প্রিয় দেশবাসী, আমরা সিলেট থেকে আসছি, সিলেট সুনামগঞ্জ থেকে আসছি, তাহিরপুর। সম্মানিত মুসলিম তাওহীদ, আসলে ইজতেমা অর্থ হলো কি একত্রিত সেই দাওয়াত দাওয়াত ইল্লাল্লাহর কাম, এই কাম তো আল্লাহ তাআলার কাম। আর এই কাম এখানে যত মানুষ আসছে এলো আল্লাহকে খুশি করার জন্য আসছে। কীভাবে এই ইসলামের পথে মানুষ আসতে পারে, মানুষ দিনকে বুলন্দ করতে পারে, দিনকে মানুষ কায়েম করতে পারে, কীভাবে মানুষ দিনদার হইতে পারে, কীভাবে মানুষ মুত্তাকি হইতে পারে, ঈমানওয়ালা আমলওয়ালা মুখলিসিন দিনের তাই হইতে পারে। এই এক মেহনত, এই এক ফিকির, এই ফিকির নিয়ে তামাম দুনিয়ার মানুষকে কীভাবে এই ফিকিরের আনতে পারে, মানুষ কীভাবে ফিকির করতে পারে, কীভাবে মানুষ এই দিনের ছায়ার তলে আসতে পারে, কীভাবে মানুষ আল্লাহকে পাইতে পারে, আর কীভাবে মানুষ আল্লাহকে চিনতে পারে, এই নিয়ে ফিকির তামাম দুনিয়া নিয়ে এই টঙ্গীর ময়দানে মানুষ ইজতেমার ফিকির করতেছে। কীভাবে মানুষ হেদায়েত পাইতে পারে, কীভাবে মানুষ এরকমের আল্লাহর পথে বাইরে দিতে পারে, দিন নিজেও ঈমান শিখতে পারে আর মানুষকে ঈমানের দিকে ডাকতে পারে। এই এক মেহনত নিয়ে এরকমের টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা কামিয়াব করার জন্য তামাম বাংলাদেশের মানুষ, তামাম বিশ্বের মানুষ এই বিশ্ব ইজতেমাকে কামিয়াব করার জন্য তার এরকমের এখানে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মুসলমান ভাইদের কাছে দোয়া চাই, তারাও যেন আমাদের কাছে এরকমের এই কাজে সাহায্য সহযোগিতা করে। আমরা শান্তি শৃঙ্খলা পূর্ণ এক ইজতেমা আমরা ইনশাআল্লাহ সবাইকে দিতে চাই। এই জন্য সবার কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই ইজতেমার জন্য, আর সবাই ইনশাআল্লাহ ইজতেমায় জড়ো। প্রিয় দেশবাসী, আমরা সিলেট থেকে আসছি, সিলেট সুনামগঞ্জ থেকে আসছি, তাহিরপুর, সিলেট সুনামগঞ্জ তাহিরপুর থেকে আসছি। আমরা আসছি শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভের জন্য, আমরা আসছি ঈমান তৈরি করার জন্য, আমরা আসছি এখানে দিন দাওয়াত প্রচার করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতদের কাছে দিনের দাওয়াত দিছেন, কলেমার দাওয়াত দিছেন, আমরা সেই দাওয়াত শিখার জন্য আসছি, আমরা ঈমান তৈরি করার জন্য আসছি, আমরা এখানে শিখতে আসছি। আমরা কারো গ্রুপ না, আমরা কারো ব্যক্তির পূজা করি না, আমরা কারো ব্যক্তির কোনো মুরিদও না, আমরা এখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসছি। জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দেশবাসী, বিভিন্ন এলাকার থেকে বিশ্ব ইজতেমার যারা মুসল্লি হল এখানে এসেছেন, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা যেন বারবার এই মাঠে ইজতেমায় আসতে পারি, প্রত্যেক জেলার লোক যেন বারবার আসতে পারি, এবং আল্লাহ এত লোকের দোয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমি এই কামনা করে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে আমি বলিতেছি, আমার বাড়ি সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ সৈজরগাঁও ইউনিয়ন তথা পীরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনসার আলী আমার নাম, আমার পিতার নাম মোহাম্মদ মসরুন আলী। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলাপ বন্ধ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছে। একটা বিশাল জামাত এখানে সবাই মিলে নামাজ পড়তে পারতেছি। নামাজের দ্বারা নামাজের সময় গেছে। সম্মানিত মুসলিম তাওহীদের জনতা, আলহামদুলিল্লাহ আমরা এখানে বিশেষ ইজতেমায় এসেছি। আপনারাও আসেন ইনশাআল্লাহ, সবাই বিশেষ ইজতেমায় চলে আসেন। বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন দিক থেকে অনেক মানুষ এসছে, আপনারা দেখছেন। ইনশাআল্লাহ এখানে আমরা খুব ভালো অবস্থানে আছি। ইজতেমার ময়দান অনেক শান্ত সভা, এখানে কোনো সংশ্লিষ্ট এবং কোনো ঝামেলা করার মতো কেউ নেই। আলহামদুলিল্লাহ বিভিন্ন দিক থেকে মানুষ আসছে, বিভিন্ন জেলা থেকে, প্রায় সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসছে, আগত হচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি এখানে জড়ো হচ্ছে, খুব শান্তি সংশ্লিষ্টভাবে সবাই নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করতে সব কিছু একবারে খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আসবেন চলে আসেন ইনশাআল্লাহ। আগামীকালকে থেকে আমাদের ইজতেমা শুরু হবে, তবে এখনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত চলছে আজকে থেকে, তবে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণ নসিহত চলবে। আপনারা যারা আসার দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে আজকে ধন্যবাদ ইনশাআল্লাহ শুরু হয়েছে আমবাইনের মাধ্যমে কোরআন রবিউল হক সাহেব খুব গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে দেশবাসীর জন্য ইনশাআল্লাহ বয়ান করেছেন সমস্ত মানুষকে। তোমাদের কাছে আমি পৌঁছাইতে পারছি, তোমরা বলো। হজরত সাহাবাই কেন বলছে নবীজি আমরা যে কতগুলি কাজ আমাদের করে তো দেখিয়ে দিয়েছেন, এবং এই কাজ আমরা চলে গেলে কারা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তো আছি, তোমরা এখন উপস্থিত আছো, তোমরা মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় দাওয়াত দিবা, তোমাদের অনুপস্থিত যারা আছে তাদের কাছে এই দিনে দাওয়াতের কাজ পৌঁছিয়ে দিবা, এবং কেমন পর্যন্ত তাহলে আল্লাহ উম্মত আসবে সবার কাছে আমি এই দিনের কাজ ব্যস্ত করে দিয়ে গেলাম ইনশাল্লাহ। ভাই এই কাজ আমরা সবাই করতে রাজি আছি তো? এই জন্য ভাই ফিলিস্তিনি মুসলমান সিরিয়া মসজিদে জর্ডান মিশর সিরিয়ার আজ মুসলমানরা লাঞ্ছিত হইতেছে, মানচিত হইতেছে কাফের মুশরিকদের হাতে বিনা অপরাধে। সে হাজার হাজার নারী শিশুকে মারতেছে, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মারতেছে। আমরা দোয়া করি আল্লাহ এদের যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দেখ, আর যদি হেদায়েত না থাকে এদেরকে আল্লাহ পাক ধ্বংস করিয়ে দেখ। নিরপরাধ শিশুরা কী অপরাধ করছে ভাই, আজ তাদের বাড়ি গোদার নিচ্ছিন্ন, থাকার জায়গা নাই, বাড়ি গদ্দার নাই। এই জন্য আমরা সবাই মুসলমান একত্রিতভাবে হইয়া ফিলিস্তিনি মুসলমান এবং জর্ডান মিশর সিরিয়ার লেবাননের মুসলমানের জানমাল যে আল্লাহ পাক রক্ষা করে, আল্লাহ পাক মুসলমানের প্রতি তুমি আল্লাহ পাক সবাই সব মুসলমান সারা বিশ্বমান সবাই যেন আমরা একত্রিত হইতে পারি, আল্লাহ পাক সবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমি ভাই আসছি সুনামগঞ্জ থেকে, আল্লাহর সন্তুষ্টের জন্য ইজতেমাতে আসছি। আর আমি দোয়া করি সকল মুসলমান যেন এই ইজতেমার আসার জন্য তৌফিক দান করে। ভাই আসলে হক রাস্তা বিছড়াইতে গেলে এটাই হোক। আর মনে করেন এই দুনিয়া কারো কেউ আপন না, এই দুনিয়া কারোর জন্য কেউ তাকাবে না। এই দুনিয়া সবার জন্য সবাই যার যার ছায়নামা তৈরি করতে হবে, সবার জন্য সবার ছায়নামা তৈরি করতে হবে ভাই। আর আমরা চেষ্টা করব যাতে সকল মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ পড়তে পারি। আমি এই বললে আমার বক্তব্য শেষ করি। আসলে ইজতেমা অর্থ হলো কি একত্রিত হওয়া। এখানে আমরা একত্রিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য কোনো দলাদলি না, কোনো রাজনীতি মানে কোনো নোট না, ভোটের কোনো ব্যাপার না। সমস্ত মুসলমান যেন আমরা হৃদায়ত পরিপূর্ণ হৃদায়ত পাই, ইমান যেন মজবুত হয়, আমল যেন সুন্দর হয়। আমরা এহকালই তো এখনও স্থায়ী জিন্দেগি, অল্প দিনের দিন আমরা থাকবো, কিন্তু চিরকালে যে একটা জিন্দেগি আমাকে আসতে শুরু আছে, কোনো দিন শেষ হবে না। ওই জিন্দেগিতে আমরা যেন মৃত্যুর সময় ইমান আমল নিয়ে ইন্তেকাল করতে পারি এবং সবাই যেন জান্নাতের মেহমান হই। আসলে উদ্দেশ্য হলো এইটি আমাদের। আর একটা হলো যেটা মূল ইজতেমার ভিতরে যে তর্ক বিতর্ক, কিছু ছোটোখাটো সমস্যা, আলেম ওলামা এখানে যদি 10 জন লোক থাকে, প্রফেসর থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ওনারা কিন্তু ফতোয়া দিতে পারবে না, বেচা কেনার ফতোয়া দিতে পারবে না, স্ত্রীকে তালাক দিলে তালাক হয়েছে কি না হয়েছে তা দিতে পারবে না। এর ফয়সালা দেবে একমাত্র আলেমেরা। 10 জন লোক গেলে একটা জামাতে 10 জন যদি কেউ আলেম না থাকে, কারি না থাকে, সাধারণ লোক থাকে, হ্যাঁ সে বাংলা শিক্ষিত, সে ইঞ্জিনিয়ার, সে প্রফেসর, সে পুলিশ অফিসার, কিন্তু তার সূরা সহি নেই, কিন্তু কারো কিরাত সহি হবে না, সবাই নামাজ সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার পরে আমাদের কাজ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল ইবাল্লিগুল শাহিদুল গায়ব, এরকম তোমাদের কাজ হলো আনিত কিয়ামত পর্যন্ত যত এর উম্মত আসবে, এরকম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই আমার এই দাওয়াতকে তারা এরকমভাবে তোমরা এরকম পৌঁছে দেবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছেন, এরকমভাবে শোনার সঙ্গে সঙ্গে তারা ঘর ছেড়ে দিয়েছে, এরকম তাদের আত্মীয় পরিজন ছেড়ে দিয়েছে, এলাকা ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পাওয়া যায়। মক্কা মদিনায় মাত্র এরকমভাবে 10 থেকে 15 হাজার সাহাবা, আর গোটা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এরকম তারা ছড়িয়ে গেছে একমাত্র দিনের ব্যথার কারণে। এজন্য সেই ব্যথা নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমরাও এরকমভাবে দিনের খোরাক নিয়ে আমরা এলাকায় যাব,
যাতে করে আমার ভাই একজন নামাজ পড়ে না কীভাবে তাকে নামাজি বানাতে পারি, এলাকায় মানুষ ভুল পথে চলতেছে কীভাবে তাকে হিদায়তের কথা বলতে পারি, এই খোরাক নিয়ে আমরা এই জন্য এই ব্যথা নিয়ে আমরা এসেছি। এবং সমস্ত বাংলাদেশের এরকম যারা আছে দিনপ্রিয় ইসলামপ্রিয় সবাই এসেছেন এবং নিজামি সরার মাধ্যমে যে আমাদের এই ইজতেমাটা চলতেছে, দোয়া করে আরও সুন্দরভাবে এরকমভাবে চলুক এবং আমাদের সরকারকেও সাধুবাদ জানাই, তারা সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জানাই সেই সরকারকে যারা আমাদের এই নিজামি সরার মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা যে উঠলাম সব চাই লেগে আরো থাকছি আপনার আদরের মানুষের মুসলিমের দল কম দেশের অর্থনৈতিক মন্দার অবস্থা, তো এই জন্য আলহামদুলিল্লাহ আশা করি কালকে ভালো হবে। ইজতেমা আসার পর অনেক ভালো লাগছে, প্রতি বছর ইনশাল্লাহ আসবো। আমরা প্রতিবার ইজতেমা আসি, আমাদের বাড়ি ফরিদপুর এবং আমরা প্রতিবারই ইজতেমা আসি। তবে আগের তুলনায় এবছর ইজতেমায় তোমাদের তেমন একটা সুবিধাজনক নাই, কারণ দোকানদারকে বিক্রি নাই। কারণ হলো যে মানুষ ভয়তে আতঙ্কেতে আছে, যার জন্য বেচা কেনা নাই, যার জন্য দোকানদার খুব সমস্যার ভিতরে আছে। ইজতেমা আসার পর আমরা কচুয়া চাঁদপুর থেকে আসছি, আমরা 42 জন আসছি, প্রতি বছরে আসি, ইনশাল্লাহ প্রতি বছরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুর কচুয়া থেকে আসছি ইজতেমা আল্লাহ তাআলা যেন আমাদের সর্ব মুসলমানের ইজতেমা যেন কবুল করে, আমিন। সবাই দোয়া করবেন। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুলনা থেকে আসছি। আমি এসেছি পুরো দেশবাসী এবং সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন এবং বহির্বিশ্ব থেকে যারা আসছেন সবার সুমঙ্গল কামনা করছি। হয়ে যাবে। এজন্য আসলে আমাদের কাজ করতে হবে, ওলামাদের অধীনে থেকে আমাকে কাজ করতে হবে। ওলামায়ে কেরাম যারা তাদের পিছনে আমরা ইক্তেদাতুল বেজাল ইমাম
ইমামের পিছনে আমরা ইক্তেদা করি। তা আমাদের সমস্ত মানুষ উলামায়ে কেরাম যারা ফয়সালা দেবে তারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, ওনারা সঠিক তথ্য পায়। এজন্য আমাদের উলামায়ে কেরামের অধীনে আমাদের ইজতেমা হবে। আরেকটা জিনিস, আমরা অন্য কারো দোষ না, এটা মৌলানা স্যার সাহেব সম্পর্কে কিছু বলুন, একটাই বলবো, উনি যদি একটা কথা বলে যে আমার পরে যদি আল্লাহ তাআলা রাজি খুশি হয় আর আমি যদি জান্নাত পাই আমার কিছু দরকার নেই, উনি লাইভে এসে বলুক ভারতে যে আমি যদি জান্নাত পাই, আল্লাহ যদি রাজি খুশি হয় তাহলে সন্তুষ্ট, তোমরা এক হয়ে যাও, তোমার সঙ্গে মিলেমিশে কাজ করি। তাহলে সবাই কিন্তু মিলেমিশে কাজ করে। কিন্তু আজকে উনি তো কিছু বলতেছে না যে আমার আল্লাহ রাজি হোক আর না হোক, জান্নাত পাই আর না ভাই, যেখানে রক্তর ফোঁটা পড়িছে এখানে মানুষের চোখের ফোঁটা পানির ফোঁটা পড়ে, সেখানে রক্তর ফোঁটা কেন? উনি লাইভে এসে বলুক আমার কোনো কিছু দরকার নেই, আল্লাহ পাক রাজি খুশি হোক আর আমি জান্নাত যদি পাই তা আপনারা মিলেমিশে কাজ করেন, আপনাকে সাথে আমি আছি। এই আমি মনে করি আর এই সমাধানটা 1 মিনিটই সব সমাধান হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এই জন্য আমরা আশা করি আল্লাহ তাআলা তার সৎ বুদ্ধি দিক, যে সৎ বুদ্ধিটা দিক, যে আসলে এতগুলো লোক এখানে জখম হলো। আগে একবার 18 সালে আমাদের আক্রমণ করেছে, আমরা কোনো প্রতিবাদ জানাইনি। আমাদের আক্রমণ করলো 24 সালে। যদি তার পর দিন লক্ষ লক্ষ মুসাল্লি ছাত্র এরা একত্রিত হয়ে যে আক্রমণ করতো, ওনাকে 5000 লোক মারা যেত, কিন্তু কেউ প্রতিবাদ করেনি, ধৈর্য ধরেছে। এই জন্য আমরা যেরকম ধৈর্য ধরেছি, উনি একটু আসুক, এসে লাইভই বলুক আমার কিছু দরকার নেই, আল্লাহ পাক রাজি হয়ে যাক, আমি জান্নাত পাই, আপনারা মিলেমিশে তবলিগ করেন, আমার মানে খুব ভালো হয়। আমাদের তবলিগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসছে, থাকবে, চিরদিনই থাকবে। এই তবলিগ আমরা করব, আর এই পথ ছাড়া আমাদের অন্য কোনো পথ নাই। এটা আমাদের নবীওয়ালা কাজ, নবীরা যেভাবে করেছে আমরা ঠিক এইভাবে করতে পারি না, কিন্তু অবশ্যই এইভাবে করার জন্য আমরা চেষ্টা করব এবং এইভাবে করার জন্য আমরা করব। কিন্তু সমস্ত সাথীর মন জয় করে আমরা করার জন্য চেষ্টা করব। কিন্তু মাওলানার শাহেদ সাহেব এইটা হলো ভাগাভাগি করার জন্য সবসময়ই সে চেষ্টা করছে। তাই মাওলানা শাহেদ সাহেবকে সেই কথা বলতে চাই যে আমরা একত্র হইয়া আবার সেই সাবেকে আমরা ইজতেমা করতে চাই এবং করব, এই আশাবাদী করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এই কাজ তো সমস্ত নবীদের কাজ। এই কাজ হলো উম্মতকে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক করার কাজ। সমস্ত নবী রাসূলেরা এই কাজে করেছেন, তারা নিজের রক্ত ঢেলে দিয়েছেন, কিন্তু উম্মতের উপরে কোনো রাগ করেন নাই, উম্মতের উপরে কোনো ক্ষোভ প্রকাশ করেন নাই, শুধু উম্মতকে আল্লাহ চিনার জন্য এই কাজ করেছেন নবীরা। এই নবীওয়ালা কাজ, দাঁত ভাঙ্গা কাজ, রক্ত মাখা কাজ, ওহুদের ময়দানে যে নবী যে কষ্ট করেছেন, যে এভাবেই রক্ত ঝরাইছেন, কিন্তু ফেরেশতা আয়েশা যখন বলল যে আপনি বললে আমরা দুটা পাহাড়কে এক করে দিব, উনি বললেন না, এরা আমাকে চেনে নাই, এরা যদি আমাকে চিনতো তাহলে এই কাজ করতো না। আমি ওনাদের জন্য দোয়া করি যেন ওনারা এখন না, ওনাদের আওলাদেরা যেন এই কাজ ওনারা না করলে ওনারা আওলাদেরা করবে, একসময় না একসময় করবে। এরকম কাজ ছিল এটা ছিল একরামের কাজ, মানুষকে ভালোবাসার কাজ। এই কাজ চিরদিন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন এই 2024 সালে যখন এই ঘটনা ঘটে, তখন আমরা রংপুরে ছিলাম। রংপুরের মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে রংপুরের মানুষরা বলতো, এটা কি কথা হলো, আপনারা আমাদেরকে একরামের কথা বলেন, দাওয়াতের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আর আপনাদের এই লোকেরা আপনারা এখানে আবার রক্ত জড়ান, মাঠে রক্ত জড়ান, এটা কি কাজ হলো? তখন আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আর কিছু বলতে পারি না, এদেরকে কোনো বুঝাতে পারি না, এরা তো বুঝে না, আর কিছু বুঝাতে পারি না, শুধু আমরা চোখের পানি ছেড়ে দিই। যে এরা বলে যে আপনারা আমাদের কি দাওয়াত দিতেছেন, অথচ আমাদের লোকেরা এখানে রক্ত ঝরাইতেছে, এখানে মরতেছে, যেভাবে লাইভে দেখলাম যেভাবে মারতেছে, এটা কি মারামারির কাজ নাকি আল্লাহ চিনার কাজ নাকি আখিরাতের কাজ? তো এই কথাগুলো কে বলবে, কে বুঝবে? তো ওনাকে আমরা বলবো যে উনি দয়া করে, উনি ওনার পূর্বপুরুষেরা ছিলেন এই কাজের, ওনার পূর্বপুরুষেরা যখন ইলিয়াস আলাইহিস সালাম থেকে এই কাজটা যখন দুনিয়াতে আবার প্রসার হলো, উনি ওই জাতেরই, ওই বংশেরই মানুষ। উনি দয়া করে যেন এখনো দয়া করে সমস্ত মানুষকে ভালোবাসা, সমস্ত উম্মতকে ভালোবাসা, আল্লাহ নবীদেরকে ভালোবাসা, উনি যেন আয়েশা যেন বলে যে ভাই আমরা ভুল হয়ে গেছে, এখন আমরা এক জাতি, এক কলেমার ভাই, আমরা মুসলমান, আমরা এক হয়ে যাই। ভুল টুটি মানুষেরই হয়, ভুল মানুষেরই হয়, শয়তানের কারণে হয়, ভুল মানুষেরই হয়, আমরা যেন এক হয়ে যাই। এই কথাটা যদি উনি বলেন তাহলে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে। আল্লাহ রসুল
কবর থেকেই দোয়া করবে যে ভুল হয়ে গেছে শয়তানের কারণে, কিন্তু আবার এক হয়ে গেছে ঘরের ভাই, ঘরের মানুষ, ঘরের সন্তান আবার ঘরে ফিরে আসছে। আমরা এই আশাই করবো ইনশাল্লাহ, যেন আগামী 2026 সালে যেন ওনারা যেন এক কাতারে আসে, যেন আমাদের সাথে এক হইয়া যেন ওনারা এই ইজতেমার মাঠে যেন ওনারা যেন আসা, আমরা ওনাকে সাদরে আমন্ত্রণ করব যে আপনি আসেন, আপনি আমাদের এখানে আসেন। আমরাই প্রতিবাদ করবো যে উনি আসুক আমাদের কাছে, এই দোয়া, এই প্রার্থনা করি। জি, আসসালামু আলাইকুম। আমরা চাই সব মুসলমান এক হয়ে এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর দাওয়াত দেই, এক নবীর উম্মত হয়ে আমরা যেন চলতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাওলানা শাহ সাহেবের ওয়াজ আমি 2013 সালে শুনছি যে মাওলানা শাহ সাহেব বলছিলেন বাংলা পৃথিবীতে 4 কিসিমের লোক বাস করতে আছে। এক কিসিমের লোক তারা মরার পরে সরাসরি জান্নাত চলে যাবে, আর কিসিমের লোক তারা মরার পরে জান্নাত যাবে যে কঠিন আছে, আর এক লোক মরার পরও তারা জাহান্নাম চলে যাবে, আর আরেক লোক আসে তারও মরার পর জাহান্নাম চলে যাবে। তো 4 কিসিমের লোকের এক কিসিম প্রথম লোক হলো যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলে, তারা মরার পরে সরাসরি জান্নাত চলে যাবে। আর একদল মুসলমান আছে তারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মানে না, এবিধে যারা নবীর তরিকা মানে না মানার কারণে তারা জান্নাতে পরে যাবে, কিন্তু কঠিন হবে। আর একদল লোক মরার পরে জাহান্নাম চলে যাবে, এরা মুসলমানের ছেলে। আর একদল লোক জাহান্নাম যাবে, এরা ইহুদি মুশরিক বিভিন্ন জাতি। এই জাহান্নামের ভিতরে ওরা বলবে ইহুদি নাসারা খ্রিস্টানেরা, হে মুসলমানের ছেলেরা, মুসলমান ওই আল্লাহর হুকুম মানছ নবীর তরিকা চলছ, তোরা কেন জাহান্নাম আসলা? তখন এরা বলবে ভাই ঠিক আছে, আমরা মুসলমানের ছেলে, মুসলমানের ভাই আপনি যখন ঠিক আছে, কিন্তু আমার দুনিয়া থেকে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলে না, এরা তো আমাকে জাহান্নাম দেওয়া দিছে। আর ওরা তো ইহুদি নাসারা খ্রিস্টান অনন্তকাল তারা জাহান্নামে ভোগ করবে। তো মাওলানা শাহ সাহেবের ওয়াজ শুনে আমরা ওই সময় আমি 13 সালে খুবই সন্তুষ্ট হয়েছিলাম। হিয়ার পর থেকে বিগত 16-17 সালে গণ্ডগোল বাজ্যা মানি তবলিগটা দিবা হয়ে গেছে, দিবা হওয়ার কারণে এখন তবলিগ আমার কোনো মূল্যমানই পাইতেছে না। যে জায়গায় যায় সে জায়গায় বলতে আছে তোমরা ঠিক হও, তোমরা ঠিক হও। আমাদের ঠিক আছে, আমরা দাওয়াত দিই, তবলিগ করি, জামাতে ইজতেমা যাই, সবখানে যাই, আমাদের কোথাও যেতেছে, এখন মূল্য পাইতেছে না। এখন আমরা আশীর্বাদ করি বলে আমাদের বিগত দিনের মতন এখনও ফিরে আসি তবলিগ করেন। আমরা বাংলাদেশের মানুষের মাথা ছিলেন, এখন আমরা মুখরি শাহ আল্লাহ তাআলা আমরা করে ইনশাল্লাহ অভিযান ইনশাল্লাহ নেব। এখন আগে যে বাংলাদেশের মানুষের মাথার মুকুট ছিলেন, এখনও ইনশাল্লাহ রাখবো। ভুল মানুষে করে, মানুষের সংশোধন করে। হ্যাঁ, আর মানুষে ভুল যখন আল্লাহর কাছে মাপসা, আল্লাহ তখন মাফ করিয়ে দেয়। কেন? ভুল সাধারণে ভুল করছে, আর আদম সন্তান তারে ভুল করবে, তারে সংশোধন করবে। ইনশাল্লাহ আমরা আশীর্বাদ করে ইনশাল্লাহ ফিরে আসে, আমরা সবক দিনের মতন আমরা 1,000 তবলিগ করতে পারি। তবলিগ কোনো মারা হানানি গাড়ি নাই। আগের দিনে রাসুলের দিনে মারাহানি করছে, রাসুল যুদ্ধ করছে কাবার মুর্শিদের সাথে, আর এখন যুদ্ধ করছে মুসলমানে। কেন মুসলমানের মারবে? কেন মুসলমান একবারে কাটবে? কেন আরেকবারে জব করবে? কেন? এত মুসলমান কোনোদিন হইতে পারে না। এখন আমরা ভুলের কারণে করতেছি। আমরা যদি আমরা সাধারণ ভুলের কারণে আমরা ওপর থেকে ইনশাল্লাহ আবার সবার কাছে মাপ চাই। আমরা সব আবার সাবধানের মধ্যে আমরা এখন ইনশাল্লাহ কাজ করবো, ফিরে আসে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ইজতেমার ময়দানের সব দেশের মানুষ, বিশ্বের সমস্ত দেশের লোক এই দেশে আসছে, এখানে আসছে, সব মানুষ এখানে আসছে ইজতেমার ময়দানে শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কী করে আমরা ইমান আমার ঠিক করে যাইতে পারি, কীভাবে আল্লাহর হুকুমগুলি মাইনা চলে যাইতে পারি, এই জন্য সারা বিশ্বের থেকে আমাদের দেশের লোক আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজর বাসনে বলেছিল, এই সাহাবারা আল্লাহ পাক যে দিন নিয়ে আমার পাঠাইছিল, এই দিন কি সঠিকভাবে ইনশাল্লাহ রোববার ইনশাল্লাহ সকালে আখেরি মোনাজাতের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে প্রথম বলব ইজতেমা ইনশাল্লাহ শেষ হবে। আমরা সবাই ইনশাল্লাহ সমস্ত দিক দিয়ে সমস্ত মুসল্লিরা ইনশাল্লাহ নিরাপদের সাথে আছে এবং শৃঙ্খলার সাথে আছে। সবাই খুব সুন্দরভাবে একেবারের সাথে সালাম কালাম বিনিময় ইনশাল্লাহ সবাই একেবারের সাথে করছেন এবং সবাই ইনশাল্লাহ খুব খেদমতের সাথে একেবারে সালাম দিচ্ছেন এবং খুব সুস্থভাবে ইনশাল্লাহ সবাই আছেন। আপনার সবাই ইনশাল্লাহ এই খুশি সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে তোমার শৃঙ্খলভাবে হয় এবং সবাই যাতে এখান থেকে আল্লাহ রাস্তা বেশি মানুষ আল্লাহ রাস্তায় বের হয়ে যেতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেন 3 লাখ 4 লাখ সময় নেই, এ সারা বিশ্বে আমার ছড়িয়ে পড়তে পারে, এই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করতে। আল্লাহ হাফেজ। আসছি এই ইজতেমায় টুঙ্গির ময়দানে আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য। আমরা 72 দিকে এসে এককালে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসছি আমরা। ইনশাল্লাহ ভালোই মনে হয় যে কোটি কোটি লোক হবে, ইনশাল্লাহ শৃঙ্খলাভাবে চলতেছে এবং
আল্লাহকে পাওয়ার জন্য এইখান থেকে বহুত লোক চিল্লায় নেমে যাবে, যাতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই দাওয়াতকে আল্লাহর বান্দার পিছনে খোঁজতে পারি এবং দাওয়াত দিতে পারি। সেই জন্য আপনারা সবাই আমাদেরকেও দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে এবং এই জামাতে আসে যেন শান্তি শৃঙ্খলাভাবে যাইতে পারি। এই জন্য সবাই আমাদেরকে আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমি লক্ষ্মীপুর থেকে আসছি। সারা বিশ্ব ইজতেমা সমস্ত মুসলমান একটা একসাথ ইসলামের প্রচার এখানে শুরু হয়। বিগত দিনে আমরা আগে একসাথে তবলিগের কাজ করছি। দৈনিক আমাদের ভিতরে সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার পরে এখন আমরা যে কোনো জায়গাতে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা। আমরা মসজিদে কাজ করছি, এখন কেউ এদিকে হিরি থাকে, কেউ ওদিকে হিরি থাকে। আমাদের প্রতি অনেক মানুষ আন্তরিকতা ছিল, আর এখন মানুষ আমাদেরকে আন্তরিকতা আমরা হারাই ফেলছি। আমাদেরকে মানুষ দেখলে তোমাদের ভিতরে তো বাগাবাই কেন? আমরা মানুষকে বলতে পারছি না আমাদের সমস্যাটা কি, আমাদের সমস্যাটা আমরা বলতে পারছি না। আমাদের যে আমাদের তবলিগে যে সমস্যা হয়েছে, আমরা যেন আবারও একসাথে কাজ করতে পারি। আমাদের মানুষ শয়তানের ভুল হয়, আমাদের তো মানুষের তো আমাদের ভুল হয়। যে ভুলের সংশোধন আবারও যেন আমরা আল্লাহর কাছে সেই সমস্যার কারণে দোয়া ইস্তেগফার করি, আমাদেরকে আমারও একসাথে কাজ করার মতন আমাদেরকে আল্লাহ যেন আবারও যোগদান করে। এই ব্যক্তি আমার কথা আমি শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম।
আমাদের